হেয়ার গ্রোথ কমে যাচ্ছে। দেখো দেখো, বেবি হেয়ারের কোনো মুখ কি এখানে আছে? নাই। তাহলে আমার বেবি হেয়ার কি হচ্ছে? গ্রোথ কমছে। তাহলে আমার কিসের ঘাটতি? ক্যালসিয়ামের ঘাটতি, তারপর আয়রনের ঘাটতি আছে আমার। ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন। এবং চুলের টেক্সচার কিন্তু সুন্দর। দেখো চুল টেক্সচার যেগুলা পাতলা, আমি কার চুলটা দেখাই, একদম ড্যামেজ চুলগুলা দেখালে তোমরা বুঝতে পারবা যে ড্যামেজ চুল কোনটা। এই যে ড্যামেজ চুল কোনটা? এই যে কোনটা? এই যে চিকন, এই যে দেখো চিকন একদম, এটা ড্যামেজ হয়ে গেছে কালার। এটা ড্যামেজ। কোনটা? আর একটু নিচে উপর মুখে নিন, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে চুলগুলা, এইগুলো হচ্ছে ড্যামেজ। সাদা চুল। স্ক্যাল্প দেখো, চর্বির লেয়ারটা ঠিক আছে। আমার অয়েলি স্ক্যাল্প, হ্যাঁ, এই জন্য শ্যাম্পুটা হেলদি। কিন্তু এই যে এই খুশকি আছে। আজকে আমি শ্যাম্পু করিনি, কিন্তু আমি শ্যাম্পু করিনি, যে স্যালনে এসে শ্যাম্পু করবো। দেখো চিটচিটে চুল, কি পরিমাণ চিটচিটে হয়ে আছে তুমি কল্পনা করতে পারো? কিন্তু সবচেয়ে অ্যালার্মিং কি, আমার বেবি হেয়ার নাই। এখন আমরা এই প্রবলেমটা ধরে সলভ করার চেষ্টা করব। পরবর্তী আপনারা এতক্ষণ ধরে যেটি দেখছিলেন সেটি হচ্ছে স্কিন টেস্টার অ্যান্ড স্ক্যাল্প টেস্টার। আমরা স্ক্যাল্পের প্রবলেম, হেয়ারের রিগ্রোথ হচ্ছে না কেন সেটা অনুযায়ী অ্যানালাইসিস করে, টেস্ট করে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকছি। ইন্টারন্যাশনাল বিউটিফিকেশন বাই বিপাশা যশোরের সর্বপ্রথম হেয়ার হাইড্রা লঞ্চ করেছে আমাদের যশোর আরবপুর ক্যান্টনমেন্ট কলেজের থেকে বিপরীতে চিলেকোঠা ভবনের দ্বিতীয় তলাতে ইন্টারন্যাশনাল বিউটিফিকেশন বাই বিপাশা। এই হেয়ারের হাইড্রা কারা নেবেন? যারা হেয়ারের হাইড্রা নিতে চাচ্ছেন তাদের কী কী সমস্যা থাকা লাগবে সেটা সম্পর্কে অবশ্যই আমি ছোট করে এক লাইনে বলবো। যাদের হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রাফ, ফাঙ্গাল ইনফেকশন, চুলের গ্রোথ হচ্ছে না, তাদের জন্য হেয়ারের হাইড্রা। ঠিক যেমন স্কিনের হাইড্রাটা আপনাকে সমস্ত প্রবলেমের সলিউশন দিত, হেয়ারের হাইড্রাটাও সেম। এখন আমরা টেস্ট করে কি ফল আসছে দেখি, চলুন। কিচ্ছু নেই। কালকে ডেট সেল পাইছিলা? হ্যাঁ। আজকে ডেট সেল আছে? নেই। আচ্ছা ঠিক আছে। একদম ক্লিন, চুলও ক্লিন, মানে সব, মানে একদম চুল আরো কালকে থেকে আজকে আরো বেশি গ্লেজি দেখা গ্লেজ যাচ্ছে। দেখছে। হ্যাঁ, এইবার দেখো এখানে কি কোনো ডেট সেল আছে? না, কোনো ডেট সেল আছে? না একদম আগাগোড়াই সমান। ইস্ট আছে? কোনো কিছু নাই। লেখা ফটো করো। তাহলে কি তোমরা Success. ড্যান্ড্রাফ ট্রিটমেন্টও তোমরা দিতে পারতেছো এখন? হ্যাঁ, পারতেছো কিনা? ইনশাআল্লাহ। যাদের ড্যান্ড্রাফের জন্য আপনার সাথে সাথেই এরকম ক্লিন পাবো না। না, প্রচুর থাকলে পাবে না, তখন তুমি কি কিনে পাবে? নেই কিন্তু। কোথাও আছে? না আপু, চুলের গোড়ায় কোনো খুশকি আছে? না। কোনো জায়গায় আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই যে নিচেই যাচ্ছে আপু। দেখেন নিচে এইখানে যে রক্তগুলো রক্ত সঞ্চালন হচ্ছে এটাও দেখা যাচ্ছে। এটাও দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারছো ক্লিনের প্রবলেম কি আছে? কিছু না স্কাল্প পরিষ্কার হয়ে আপনাদের শিরা উপশিরা। এই মুহূর্তে স্ক্রিনটা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে চুলের গোড়াগুলোতে কোনো রকমের খুশকি, ডেড সেল কিছু দেখা যাচ্ছে না, প্লেন একদম টেক্সচার। এর কারণ হচ্ছে হেয়ারের হাইড্রা ট্রিটমেন্টের কারণে স্ক্যাল্পটা একদম পরিষ্কার স্ক্যাল্পে এইবার আমাদের হেয়ার রিগ্রোথ যে সিরামটা আছে, হেয়ার গ্রোথ আনার জন্য, সেই গ্রোথের সিরামটা আমরা অ্যাপ্লাই করছি এবং এইটাই আমাদের লাস্ট ওয়ান। এবং এরপরে আমার যেটা থাকে সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি দিতে হবে, কাজ আমার যেন কোনো ফাঙ্গাল ইনফেকশন আবার রিটার্ন না করে। সো এই যে আমাদের হেয়ার গ্রোথ সিরামটা আমরা দিচ্ছি, এটা আমাদের পরিষ্কার চুলে দিতে হবে। এরপরে হাই ফ্রিকোয়েন্সিটা আমার চুলের গ্রোথটা বাড়াবে এবং টেক্সচার ভালো করবে, রক্ত সঞ্চালন তো বাড়াচ্ছেই, তার সাথে হচ্ছে স্কিনের যে ফাঙ্গাল ইনফেকশন বা যে কোনো ধরনের ইনফেকশন থেকে কিভাবে দূরে রাখা যায় সেটাই হাই ফ্রিকোয়েন্সি খুব ভালোভাবে কাজ করে। সো আপনারা যে কোনো ধরনের হেয়ারের সলিউশন নিতে ইন্টারন্যাশনাল বিউটিফিকেশনে চলে আসবেন। আপনার যে কোনো ধরনের ট্রিটমেন্ট স্কিন টেস্ট করে, স্ক্যাল্প টেস্ট করে আমরা আপনাদেরকে প্রোভাইড করার জন্য দৃঢ়